আরেক রিওয়ায়াত আছে দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আরেক রিওয়ায়াত আছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর নিকট যে দোয়া করে না, আল্লাহর নিকট যে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হন, অসন্তুষ্ট হন। দোয়া বহুত দামি ইবাদত। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, রব্বুল আলামিনের দরবারে দোয়ার চেয়েও বড় দামি, বড় সম্মানের আর কোনো ইবাদত নাই। দোয়া সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে সম্মানের ইবাদত, সবচেয়ে আল্লাহর দরবারে প্রিয় ইবাদত। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। রব্বুল আলামিন নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি আমার নিকট দোয়া করো, আমি আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন হে রাসূল, আপনার উম্মতেরা আপনার নিকট আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তখন বলে দিয়েন ফাইন্নী করিব, নিশ্চয় আমি আল্লাহ অতি নিকটে, বন্দার অতি নিকটে আমি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বন্দা যখন আমার কাছে দোয়া করে আমি বন্দার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। দোয়া বহুত দামি ইবাদত। দোয়া মুনাজাত, কান্নাকাটি, কান্নাকাটি, কান্নাকাটি বহুতই দামি আমল। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাআনিনুল মুজনিবিনা আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিহিন। সারা পৃথিবীর যত তাসবিহ আদায়কারী আছে, জিকিরকারী আছে, এই তাসবিহের জিকিরের যে আওয়াজ হয়, শব্দ হয়, সাউন্ড হয়, এই সকল আওয়াজের চেয়েও আমি আল্লাহর নিকট গুনাহগার বান্দার কান্নার আওয়াজ অতি প্রিয়। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি প্রিয় গুনাহগার বান্দার কান্নাকাটির আওয়াজ। আল্লাহ রাসূল বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, দোয়া মুনাজাত যখন আল্লাহর নিকট করবা তখন একটু কান্নাকাটি করিও, কান্নাকাটি করে। আমার প্রিয় মুর্শিদ ডালকানগরের হযরত ওয়ালাদ আহমদ বারাকাতুহুম বলেন এই হাদিসের প্রথম অংশের অর্থ হইল ইবকু বিদ্দুমুই, তোমরা কানবে যে চোখের পানি দিয়া কাঁদো, চোখের পানি ফেলিয়ে কান্নাকাটি করো, এই কান্না করো। ইবকু বিদ্দুমু, এমনভাবে কান্নাকাটি করো আল্লাহর দরবারে যেন চোখ দিয়া পানি আসে, চোখ দিয়া পানি বের হয়। হ্যাঁ, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ভয়ে যার চোখের কোনা দিয়া সামান্য এক ফোঁটা পানি বের হবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কান্না দোয়া মুনাজাতের সময় চোখের পানি তো সকলের আসে না, কি বলেন? চোখের পানি দিয়া কান্না কি সকলের আসে? সকলের আসে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বান্দাদের কান্না আসে না, চোখের পানি দিয়া কান্না আসে না, তাদের জন্য দ্বিতীয় ব্যবস্থা রেখেছেন ফাইল্লাম তাবকু ফাতাবাকাও। প্রিয় নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে চোখের পানি দিয়ে যদি তুমি কাঁদতে না পারো, তাহলে ও চোখের পানি দিয়া যারা কান্দে তাদের মতো কান্নার বাং ধরো। সুবহানাল্লাহ। বাং ধরা তো সকলের পক্ষে সম্ভব না, সম্ভব না। কান্নার বাং ধরা, কান্না যারা প্রকৃত কান্না করে তাদের মতো ভাং ধরা, তাদের মতো আওয়াজ করা, এটা তো সম্ভব, প্রত্যেকের পক্ষে সম্ভব না। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহু আকবার, মুহাদ্দিসিন আকরাম বলেন যে বান্দার চোখের পানিওয়ালা কান্না আসে না, সে যদি কান্নার ভাং ধরে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ তাআলা ওই চোখের পানিওয়ালা কান্না যে করবে তারটা যেমন কবুল করবেন, যেই বান্দা আল্লাহকে দেখানোর জন্য ভাং ধরবে কান্নার, তারটাও আল্লাহ তাআলা সমানভাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, কান্নার ভাং ধরলেও আল্লাহ তাআলা কান্না হিসেবে কবুল করবেন। হ্যাঁ, আমরা কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি, আমাদের মুরব্বি